মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু অ্যানাদার ভেরি নিউ ব্লগ। সো একদম স্কুটিতে বসে আজকে ব্লগ শুরু করছি, যাচ্ছি বুটিকে। আর এই যে আমি এখানে স্কুটিতে যাচ্ছি, আর আরেকজনের যে পেছনে বাইকে বেরোচ্ছে, তোর জন্য দাঁড়িয়ে আছি আমি। তো আসছে, দুজনে একসাথে বেরোচ্ছি। ও যাচ্ছে দোকানে, আমি যাচ্ছি আমার কাছে। তো চলো দেখা হবে। অনেক কিছু আছে, তোমাদেরকে বললাম না সেই মূলোর যে ওই নতুনত্ব জিনিসটা এনেছি, ওটার ভাজা করেছে। এদিকে আছে ভাড়ালি, এটা আমার প্রচন্ড প্রিয়। হ্যাঁ, ডাল আছে এখানটায়। আর হলো এখানে আমার স্পেশাল কাজলি মাছের পাতলা ঝোল আছে। আর অন্য একটা হাতা দিস তো রাজু। আর এখানটায় আছে হলো কাকিমা পাঠিয়েছে পাবদা মাছ, সর্ষে দিয়ে, আমি প্রচণ্ড ভালোবাসি। আর এই যে আমার ভাত, আর আরেকজনের তো খাবার অর্ধেক হয়েও গেল। আর ওই যে একজন বসে আছে ওখানটায়। মামা তুমি আজকে টেবিলের নিচে ঢুকলে না? ও মামা, তুমি টেবিলের নিচে ঢুকলে না? খাওয়ার সময় তো তুমি টেবিলের নিচে থাকো। কোথায় যাচ্ছ? কেউ আসেনি, এদিকে এসো। কোথা দেখতে গেল আবার। রাজু তুই খেতে বস। তোমার কোনো আছে এখানে কিছু? এই যে এখানে তোমাকে বলছি না এই বারান্দায় যেতে, আর চড়ুই পাখি আসছে। তুমি কেন সিসিটিভি দিকে ভৌ ভৌ করছো? এদিকে তাকাও আমার দিকে। দেখ দেখো, শুধু দেখো। এগুলা বাদ দাও, তুমি আমার দিকে তাকাও। হ্যাঁ থাকুক থাকুক, একটু থাকুক। হ্যাঁ, শানু ওকে বারান্দায় যেতে বলেছিল। কেন এখানে ভৌ ভৌ করছো? ওকে চড়ুই পাখি দেখতে বারান্দায় পাঠে। চড়ুই পাখি কই? সিসিটিভিতে আছে। ও না বুঝে সিসিটিভি থেকে তাকিয়ে এতক্ষণ বউ বউ করলো। আর তারপরে এত ভৌ করছো কেন তুমি? মামা না, ডাকো ডাকো, শানুকে ডাকো। গুল্লো গুল্লো, শানুকে ডাকো। তোমাকে আমি যেটা বলছি ওই যে দেখো ডাকছে। ওখানে কেন তুমি ভৌ ভৌ করেছিলে? তোমাকে বললাম চড়ুই মুখটা দেখো না। ওখানে যাও, বারান্দা কোনটা? ওইটা তো। গুল্লো শানুকে ডাকো, ডাকো শানুকে ডাকো। হ্যাঁ ঠিক আছে। গুডুরি ঘুরে ফিরে ওর কাছেই যাবে এখন, ওর পাশে ওর কেসে শুয়ে এই লাঞ্চ করে এলাম, লাঞ্চ করে এসে এই যে এদের স্টোরি চলছে আর কি। আর আমি একটু ল্যাদ খাচ্ছি। একে বলে এক, বোঝে আরেক। শানু বলে এক নম্বরের বোদাই। আই গুল্লো গুল্লো, বারান্দা কোনটা? ওই আবার বারান্দার দিকে তাকাচ্ছে, ও সব চেনে। জাস্ট ফ্রেশ হয়ে বসলাম আর কি। আর আমার বাড়িতে ফ্যান চলছে রীতিমতো, মানে পুরো গরম পড়ে গেছে। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, কারণ তোমাদের যেহেতু বলেছিলাম যে প্রচুর কমেন্টস পড়া বাকি আছে। তো চলো কালকের ব্লগের কমেন্টসগুলো পড়ে নিই, দেখি তোমরা কি কি কমেন্টস করেছো, ব্লগটা কেমন লাগলো সবার। চলো, অল অ্যাবাউট ট্রাভেল বলছে গুল্লু ইজ লাভ, ওর জন্য যে কত কত ভালোবাসা দিলাম। মামা তোমাকে অনেক 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 ভালোবাসা দিয়েছে, হাড্ডি খাচ্ছে বসে বসে এখানে। আর তোমার হোম স্পেসটা এতটাই ভালো ওর জন্যে যে ও আরাম করে ঘুরে বেড়াতে পারে, খেলতে পারে। শুধু মাঝে মাঝে একটা ভালো ডক্টরের সুপারভিশনে রেখো ওকে, যেটা আমাদেরও দরকার হয় ওরকম। গুল্লু ভালো থাক, আর তুই অনেক আদরও ভালোবাসা তোর জন্য। থ্যাংক ইউ সো মাচ গো। হ্যাঁ, ও সবসময় ডক্টর কনসালটেশনের আন্ডারেই থাকে। যে কোনো প্রবলেমে ডক্টরকে ফোন করি। ওর ছোটোবেলার থেকে 40 ডেজ বয়স থেকে যে ডক্টর ওকে দেখছে, সেই ডক্টরের কাছে এখনও ওই ডক্টরই ওকে দেখে, সবসময় কনসালটেশনেই থাকে। 2.5 মান্থস বাদ ডিওয়ার্মিং বলো, এভরিথিং ওই ডক্টরের আন্ডারেই সব ওকে রাখি আমি আর কি। রুম রয় বলছে তুমি এতটা মিষ্টি কেন, একবার জানিও। লটস অফ লাভ ডিয়ার, থ্যাংক ইউ সো মাচ।
এটার উত্তর নেই আমার কাছে, কি উত্তর দেবো বলো তোমাদের? এখন আমাকে এত মিষ্টি লাগে, এখন কি করতে পারি আমি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। জিন্টি সরকার বলছে তোমার ব্লগ দেখতে ভীষণ ভালো লাগে, ভালোটা মিস হয়ে গেছে, আমি বুঝেছি ওখানে ভালো আছে। যাই হোক, থ্যাংক ইউ। মোনালিসা বলছে, আচ্ছা মোনালিসা, আচ্ছা মোনালিসা দিদি, সত্যি এই লিপস্টিকটা দারুণ, আমি প্রেমে পড়ে গেছি। আমিও সত্যি, এত ভালো লাগে না লিপস্টিকটা, এত ন্যাচারাল একটা ব্যাপার, ড্রাই না, শুকিয়ে শুকিয়ে যায় না, ভেরি নাইস। আই এম লুকিং ফরওয়ার্ড টু বাই সাম আদার শেডস। তোমাদের যদি কোনো থাকে কারোর কাছে সামথিং লাইক, তোমাদের এতদিনে বুঝেই গেছো আমার কীরকম শেড পছন্দ, যদি তোমাদের কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই দিও। যোজন গান্ধা ঘোষ বলছে লাভ ডিয়ার ব্লগ, ওয়েটিং ফর ইউর আপডেটেড স্কিন কেয়ার রুটিন ভিডিও। অলসো তোমার ববি ব্রাউনের ফাউন্ডেশন শেডটা শেয়ার করো প্লিজ। করে দিচ্ছি, ওটা শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ, ওই ভিডিওটাও খুব তাড়াতাড়ি আসতে চলছে, তোমরা সাথে থাকো, ওটাও খুব তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে, আমার নতুন স্কিন কেয়ারের প্রোডাক্টসগুলো। অ্যাকচুয়ালি বৌদির ওখান থেকে, বৌদির স্যালন খোলার পরে আমি আমার ফার্স্ট এভার ফেশিয়াল, স্যালন ফেশিয়াল নেই, হাইড্রা বুস্ট, ওটা যে ব্র্যান্ড, ওটার জেনয় ব্র্যান্ড ওটা। সো ওটার মানে প্রোডাক্টগুলো লাগিয়ে না, মানে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেছি। ববি ব্রাউনের ফাউন্ডেশনটা পাচ্ছি না মুখ খুঁজে, কোথায় যে রাখলাম, আমি তোমাকে জানিয়ে দেবো। এই ব্যাগটাতে তো নেই দেখছি, অন্য ব্যাগে হয়তো হবে, আমি তোমাকে জানিয়ে দেবো মেবি নেক্সট ব্লগে। কিন্তু ওই নেক্সট ব্লগ আস্তে আস্তে হয়তো আমি ভুলেও যাবো, ওটাই হচ্ছে সব থেকে বড় প্রবলেম। দেখি এটাতে, হ্যাঁ পেয়েছি, ওপরেই আছে। ববি ব্রাউনের শেডটা হচ্ছে ওয়ার্ম বেজ, কিন্তু আমার স্কিনে খুব একটা ওয়ার্ম টোন যায় না, কিন্তু এটা যেহেতু একদম লাইট শেড, এই যে দেখো মোটামুটি যায় আর কি, আমার এর থেকে আমার অ্যাকচুয়ালি নিউট্রাল শেড লাগে। সো দিস ইজ আ বিট ওয়ার্ম, কিন্তু ওই আর কি চলে যায়। আমার শেডটা ছিল না, তখন এটাই নিতে হয়েছে আমাকে আর কি, এই হচ্ছে ব্যাপার। পায়েল বিশ্বাস বলছে হে বেব, হাউ আর ইউ, লুকিং গুড অ্যাজ ইউজুয়াল, লটস অফ লাভ। পায়েলদি ভালো আছি, তোমরা কেমন আছো? সিম্বা কেমন আছে? চুটকু নিমো কেমন আছে? ওর আজকেই ফটো তুমি পাঠিয়েছো, ওকে দেখলে আমার মনে হয় কি একটু আম 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 করে খেয়ে নিই, এত মিথি না মুখটা, কি বলবো। যাই হোক, লুকিং ফরওয়ার্ড গো, কবে আবার আসবে, আবার দেখা হবে। মাম্পি রয় বলছে ব্ল্যাক ড্রেসটা খুব ভালো লাগছে, দাভাইয়ের হাতে দুটো বাজারের ব্যাগ দেখে কি যে ভালো লাগলো, আবার ক্যামেরা করলে লজ্জাও পায়। আলুর তরকারিতে গ্রিন চিলি আর কালো জিরে ফোড়ন দিলে ভালো লাগে। হ্যাঁ, আমার বর তো বাবা মুগ্ধ হয়ে গেছে খেয়ে। রাইসা বলছে ওয়েলকাম দি, তোমার ব্লগ রোজ দেখি, কোনোদিন মিস করি না। লিকুইড লিপস্টিক দিয়ে ব্লাশের কাজ আমিও করি, আর তোমার মতো আমিও খুব নিউড লিপস্টিক পছন্দ করি। খুব মিষ্টি লাগছে তোমাকে এই লিপ শেডে। থ্যাংক ইউ, তোমাকে লিপ শেডটা দেখিয়ে দিয়েছি, এবার ফটাফট কিনে ফেলো, তুমিও মুগ্ধ হয়ে যাবে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রিয়াঙ্কা কর্মকার বলছে শিলিগুড়িতে যারা আছে গো, না গো, দুঃখের বিষয় হলো সেটাই নেই। যদি থাকে একটু অ্যাড্রেসটা বলবে। হয় অনলাইন, আমি মানে যখনই কিনি অনলাইনে কিনি, আর যদি কলকাতা যাই তখন কিনে আনি আর কি। বঙ্গাল বলছে দিদি মেবেলিনের যে লিপস্টিকটা লাগালে ওটার নামটা একটু বলবে? পিচি 15, পিচি 15, PEACHY 15। শাইনি সরকার বলছে দিদি ভীষণ ড্যান্ড্রাফ হচ্ছে, একটু বলবে কি করলে ভালো হয়? এটাই একটা প্রবলেম, আমারও হয়েছিল, বাট দেন আই এম ফাইন নাও। দেখো ওই HP প্রফেশনালের প্রোডাক্টটা তো লাগিয়েছি, মেবি ওটাই কাজ করেছে। আর আমি মাঝে মাঝে তোমাদেরকে একদিন শেয়ারও করেছিলাম, লেবু লাগাচ্ছিলাম। আয়ুষী ইউটিউব দিদি তুমি তো অর্ডিনারি সিরামটা ইউজ করতে, ওটা কেমন? খুব ভালো, খুব ভালো। মানে আমার রেডনেসের অনেকটা 100% বলবো না, কিন্তু কিছুটা হিল তো হয়েছে এই বেরিয়ার সাপোর্টটা। রাজনন্দিনী মজুমদার বলছে দিদি কেমন আছো? আমার তো বোর্ড চলছে, ক্লাস 12 CBSE, তাই কমেন্ট করতে পারি না। আজ অনেকদিন পর তোমার ব্লগ দেখছি, খুব ভালো লাগছে। অল দ্য ভেরি ভেরি বেস্ট, খুব ভালো পরীক্ষা দাও, কারণ কি এই ক্লাস 12-এর যে রেজাল্টটা, ওটা তোমার সারা জীবন তোমার সঙ্গী। সো অল দ্য ভেরি ভেরি বেস্ট, ভালো মতন পরীক্ষা দিয়ে নাও। দিদি আছে, দিদি ব্লগ করছে, তো পরীক্ষার পরে যখন অনেক ফ্রি টাইম থাকবে তখন দিদির ব্লগগুলো বসে বসে দেখো। অ্যান্ড লটস অফ লাভ অ্যান্ড গড ব্লেস।
মিনি ব্লগ উইথ রিচা বলছে তোমার এই সহজ সরল আচরণ ব্যবহার ভিউয়ার্সদের প্রতি রেসপেক্ট, ভিউয়ার্সদের কথার মূল্য যে দেয়, তুমি যে কতটা ভালো মনের একজন মানুষ সেটা, ওরে বাবা খুব ভালো লাগে তোমাকে। যদিও তোমার ব্লগ আমি কিছুদিন থেকে দেখছি, খুব ভালো লাগছে, আজ ফার্স্ট কমেন্ট করছি। থ্যাংক ইউ গো। আই গেস তোমারও একটা ইউটিউব চ্যানেল আছে, মিনি ব্লগ উইথ রিচা, এগিয়ে যাও, দুজন আমরা সবাই একসাথে গ্রো করি। চলো, লাইক খুব ভালো লাগে এরকম কিছু পড়লে, যারা ভার্চুয়ালি, তোমরা তো আর আমাকে সামনাসামনি দেখতে পাও না, আর সামনাসামনি দেখলে মানুষকে বোঝা যায় যে তার কেমন অ্যাটিটিউড, সে কেমন ব্যবহার, কিন্তু তোমরা যে ভার্চুয়ালি ফোনের থ্রুতে আমাকে এতটা ভালোবাসো, এতটা রেসপেক্ট দাও, মানে আই জাস্ট ফিল সো লাকি। মানে কারণ কি, ভার্চুয়ালি কিন্তু কিছু প্রুভ করাটা অত সহজ নয়। কারণ কি, আজকে এই 15-16 মিনিটের ব্লগে আমি তোমাকে কতটা বোঝাবো যে আমি কি, আমি কিরকম, কিন্তু এইটুকুতেই যে তোমরা আমাকে এতটা ভালোবাসা দাও, দিস ইজ মাই ব্লেসিং। থ্যাংক ইউ। পূজা বোস বলছে তোমার ফেসে এত গ্লো করে সবসময়, তুমি কি ইউজ করো বলবে প্লিজ? আমার স্কিন কেয়ার ভিডিওস অলরেডি ইউটিউবে শেয়ার করা আছে, প্লাস আমার যে নতুন রেঞ্জ অফ প্রোডাক্টস আমি ইউজ করছি সেটারও একটা ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সো স্টে টিউন, দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে। প্রোডাক্টস অসাধারণ। আমি এখনও ওটাই লাগানো, জাস্ট স্কিন কেয়ার, নাইট স্কিন কেয়ার রুটিন শেষ করেই আমি বিছানায় বসলাম। সো যখনই ওটা দেখবে আমাকে প্লিজ জানিও কেমন লাগলো। ইষ্টি কুটুম বঙ্গল মৌমিতা বলছে আমি শুরু করেছি জুস খাওয়া, তোমাকে দেখলেই মনে হয় একটু নিজের যত্ন নেই। একটা রিকোয়েস্ট ছিল, তোমার পারফিউম যে কাঠের শেলফ আছে ওটা কোথা থেকে নিয়েছো? এই কাঠের শেলফটা 300 টাকা দিয়ে ফ্লিপকার্ট, আমার খুব কাজের বাই এটা, আমার পারফিউমের জায়গা। হ্যাঁ, 300 রুপিস দিয়ে ফ্লিপকার্টে, আবার কি অত দরকারই নেই, দেখতেও সুন্দর, ছিমচাম, আমার পারফিউম রাখার জায়গা হয়ে গেছে, দ্যাটস ইট। জুস খাও, হ্যাঁ সবাই খাও, সবাই খাও। আমি আমার পুরো আলিপুরদুয়ারের ফ্যামিলি খাচ্ছে, মা আজকেই ফোনে বলছিল। মানে আমাকে সেদিনও দেখা, আজকেও একজন এসেছিল সঞ্চিতাদি, বলছে তোমার মতন জুসটা খাওয়া শুরু করতে। আমি খাও খাও, সবাই খাও, খুব ভালো, সিরিয়াসলি আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, তোমরা সবাই খাও। মোনালিসা বিশ্বাস চক্রবর্তী, লাস্ট ইয়ার ফেব্রুয়ারিতে নিয়েছিলাম, তারপর থেকে আর অন্য লিপস্টিক ভালো লাগে না। ও এতদিন আগে? আমি তো এই নিলাম মাত্র, আমি অনেক লেট। তোমার কাছে তাহলে ওরকম কিছু কালেকশন থাকলে আমাকে জানিও। শৈলী বলছে না না, এই সানস্ক্রিনটা না, তুমি যেটা নাইকা থেকে নিয়েছিলে ওটার কথা বলছি। ইজডিন, ওটা ডটন কি নয়, ওটা ইজডিন, ব্লু কালারের। এক সেকেন্ড, দিস ওয়ান ইজডিন বলে, এটা দেখতে পাচ্ছ, ইজডিন। এটাও আছে আমার কাছে, প্রচুর সানস্ক্রিন, এটাও আছে। আমি কোনটার কথা বলছো, যা আছে দেখিয়ে দিলাম। এটাও আছে, এটা কি, বিউটি অফ জোসেন, বিউটি অফ জোসেনের। আর আমার নিউ ফেস আলট্রা তো আছেই। জিন্টি সরকার বলছে বডি কেয়ার দেখিও, মানে তুমি যে ঘুরতে যাও বাইরে, ট্যান পড়লে কি করো? ওটা দুঃখের কথা। কি কেয়ার নাও ঘরে এসে, সেগুলো আর কি কিচ্ছু করি না, অন গড প্রমিস। হ্যাঁ, কিচ্ছু না, নাথিং নাথিং নাথিং, কিচ্ছু করি না। ট্যান পড়লে যায় না। শ্রীলঙ্কাতে এত হাফ প্যান্ট পরে ঘুরে বেরিয়েছি, পা এখনও আমার কালো, পা এখনও কালো হয়ে আছে, মানে কিছুতেই ট্যান যায় না। মানে আমার ট্যান যেতে প্রচুর সময় লাগে, আমার যেহেতু প্রচণ্ড পাতলা স্কিন, মানে আমি জানি না তোমরা কতটুকু বুঝতে পারবে এখানে, মানে আমার পুরো ভেন, আমার গলায় পুরো ভেন, এই যে দেখো পুরো ভেন্স দেখা যায়, এতটা পাতলা আমার স্কিন। তো মানে আমার প্রচণ্ড তাড়াতাড়ি ট্যান পড়ে, এই যে আমার ট্যান পড়ার দিন আসছে, অ্যান্ড আই এম ভেরি স্যাড অ্যাবাউট ইট, কিন্তু কিছু করার নেই, ওয়েদার ইজ ওয়েদার, কিছু করার নেই সেটাতে। সো চলো, কালকের ব্লগের কমেন্ট শেষ হয়ে গেছে। বাবা অনেক কমেন্টস বাকি আছে গো পড়ার আমার, 19, আর এদিকে হলো 8টা, 19 and 8 is 27, 27 and 6 is 28, 29, 30, 31, 32, 33টা কমেন্টস পড়া বাকি আছে, এটাও একদিন করে ফেলতে হবে, প্রচুর কমেন্টস রয়ে গেছে। সো আলিপুরদুয়ার যাওয়ার কথা চলছে মানডেতে, মায়ের সাথে একটু গিয়ে থাকার কথা চলছে, এখন দেখা যাক, জানি না, মানে মানে সেই দিন না আসলে বুঝতে পারি না আর কি। তো চলো টাটা। আর মোস্ট প্রবাবলি যেটা তোমরা নাইট স্কিন কেয়ার বললে, ওটার ভিডিওটা সানডেতে আসবে।
মোস্ট প্রবাবলি। সো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আর কি, সবাই খুব ভালো থেকো, সবাইকে খুব ভালো রেখো আর সুস্থ থেকো। এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে, যাদের বাচ্চা আছে খুব সাবধানে রেখো, কারণ প্রচণ্ড জ্বর হচ্ছে। হানুমেরও জ্বর এসছে, আজকেও ডক্টর দেখিয়ে এলো আর কি। সো সবাই খুব সাবধানে থেকো আর নিজের ফ্যামিলিকে খুব সাবধানে রেখো। সো চলো, টাটা, বাই।